মাল্টি ডিজাইন ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনি ওয়েলকাম স্ক্রিন বা এস প্লাস স্ক্রিন তৈরি করবেন অ্যাপসের জন্য অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে। ওকে, সো ওয়েলকাম স্ক্রিন তৈরি করার জন্য প্রথমত আপনাকে অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন করতে হবে এবং একটা ফাঁকা প্রজেক্ট নিতে হবে। নিউ প্রজেক্টে আপনি নাম দিলেন। তো আমি ওইভাবে নিউ প্রজেক্টটা নিচ্ছি না, তার কারণ হলো যে নিউ প্রজেক্টটা নিতে গেলে অনেক অনেক বেশি সময় লাগবে এবং এটা লোডিংয়ের ব্যাপার আছে। সো আমার একটা স্প্ল্যাশ স্ক্রিন নামে একটা নিউ প্রজেক্ট নেওয়াই আছে, যে প্রজেক্টের ভিতরে কিচ্ছু নেই, একদম ফাঁকা। ওকে, আমি সেটা ওপেন করে দিলাম। ঠিক আছে, সো আগের এটা ওপেন হতে থাক। আমি আমার ব্রাউজারটাকে একটু ওপেন করে নিই, কারণ এটা আমাদের কাজে আসবে। আচ্ছা, এটা ওপেন হয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি যে একটা ফাঁকা একটা অ্যাক্টিভিটি বা ফাঁকা একটা প্রজেক্ট আমাদের সামনে চলে এসেছে, যার একটা মেন অ্যাক্টিভিটি আছে, এটা এক্সএমএল এবং এটা জাভা, যার ভিতরে কিচ্ছু নেই, একদম টোটালি ফাঁকা। আমরা নতুন প্রজেক্ট যেভাবে নিই সেভাবে একটা ফাঁকা একটা প্রজেক্ট আছে। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে যে আমরা কি করব, আমাদের যতগুলো ইমেজ দরকার সেই ইমেজগুলো আমরা নিয়ে নেব। ট্রাভেলের ভিতরে আমি ইমেজটা নিয়ে নিয়েছি। এরপর আমরা লেআউটে যাব এবং এখানকে নিউ করব, এরপরে অ্যাক্টিভিটি এবং এমটি আরেকটা অ্যাক্টিভিটি নেব। ওকে, সো এই অ্যাক্টিভিটির নাম হবে এস প্লাস স্ক্রিন। এস প্লাস স্ক্রিন এই অ্যাক্টিভিটির নাম হবে এবং এটাকে আমরা ফিনিশ করে দেব। ওকে, সো এখানে গ্রেডেল বিল্ড হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না বিল্ড হবে ততক্ষণ পর্যন্ত আমরা স্ক্রিনের সাথে কিচ্ছু করব না, এখানে আমরা কিচ্ছুই করব না। ঠিক আছে, আপনি এই অবস্থাতে যদি ধৈর্য না ধরেন, আপনি যদি এখানে ক্লিক করেন ওইখানে ক্লিক করেন, তাহলে দেখা যাবে যে আরও সময় বেশি নেবে। মানে কম্পিউটার যে একটা একটা প্রোগ্রামার, তাকে আরও একটা কাজ অতিরিক্ত দেওয়া হলো, তখন সে একসাথে দুটো কাজ করতে তার অনেক সময় লাগতে পারে। সো আমাদের গ্রেডেল বিল্ড মডেল প্রায় শেষের দিকেই, এখানে টিক মার্কও এসে গেছে। ওই তো, ব্যাস, আমাদের কাজ এখানে শেষ। আমরা এস প্লাসের একটা জাভা পেলাম এবং এস প্লাসের একটা আমরা হচ্ছে যে এক্সএমএল ফাইল পেলাম। এক্সএমএল ফাইলটাকে সিলেক্ট করব, করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে যে কনস্ট্রেন্ট লেআউটটাকে কেটে দেবো। তার কারণ হলো যে কনস্ট্রেন্ট লেআউটে কাজ করে আসলে কোনো মজা নেই। সো আমি এই জায়গায় আপনি লিনিয়ার লেআউট নিতে পারেন, আবার অন্য কোনো লেআউট নিতে পারেন, আপনার যেটা সুবিধা হয় সেই লেআউটটা নেবেন। অবশ্যই লিনিয়ার লেআউট নিলে কিন্তু ওর একটা ওরিয়েন্টেশন দিতে হবে। ওকে, সো ওরিয়েন্টেশন হিসেবে আমি ভার্টিক্যাল দিয়ে নিলাম এবং এটার একটা ইমেজ দেব। ইমেজ ভিউ করলাম, ইমেজ ভিউটা আমি হচ্ছে যে 120 ডিপি এবং হাইটটাও দিলাম 120 ডিপি, যাতে চতুর্দিক থেকে এটা সমান হয়ে যায়। এবং এসআরসি যদি ক্লিক করি, এরপর আমাদের ওই যে আমি যে ইমেজটা নিয়েছি এটা হলো সেই ইমেজ। ওকে, 120 ডিপি করে দিলে যথেষ্ট, তবে 30 ডিপি দিলে মনে একটু বেশি ভালো হবে। দেখা যাক। মোটামুটি ভালোই দেখাচ্ছে, খারাপ দেখাচ্ছে না। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা একটু কর্নারে চলে গেছে। ওকে, এখন আমাদের কাজ হবে যে এটা যেহেতু কর্নারে তো থাকবে না, আমরা দেখি এটা থাকে মাঝখানে। সো এটাকে মাঝখানে রাখার জন্য আমরা যে কাজটা করতে পারি যে এই যে মেন লিনিয়ার লেআউটটা আছে, এটাকে আমরা একটা গ্র্যাভিটি দিতে পারি,
যে লেআউট গ্র্যাভিটি আমরা যদি সেন্টার দিই, সরি লেআউট না, অনলি গ্র্যাভিটি হবে, শুধুমাত্র গ্র্যাভিটি, শুধু গ্র্যাভিটি যদি আমরা সেন্টার দিই তাহলে আমাদের এই ইমেজটা কিন্তু একদম সেন্টারে চলে আসলো। ওকে, সো আমরা চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, প্রথমত ব্ল্যাক করে নিব, এরপর আমরা কাস্টম কালারে গিয়ে যে কালারটা সিলেক্ট করে দেব, মানে এই কালারটা আমার এটার জন্য একটু ভালো দেখা যাচ্ছে। সো আপনার ইমেজের জন্য যে কালারটা ভালো হবে আপনি নিজে চুজ করবেন। ওকে, সো ইমেজ নিলাম এবং ইমেজটাকে আমরা শেষ করলাম। এবার আমাদের কাজ হচ্ছে যে এই স্প্ল্যাশ স্ক্রিন ডট জাভা আছে, জাভাতে গিয়ে আমাদের একটা থ্রেড তৈরি করতে হবে। ওকে, বড় হাতের টি দিয়ে থ্রেড, থ্রেড এটা হচ্ছে আমাদের ডেটা টাইপ বা সাবজেক্ট, এবং আবার হচ্ছে যে থ্রেড নিলাম, এটা হচ্ছে আমাদের অবজেক্ট বা ভ্যারিয়েবল। ইকুয়াল টু আমরা যদি নিউ দিই, তাহলে নিউ দিলে, নিউ দেওয়ার পরে স্পেস দিবেন, দেখবেন যে আপনার আরেকটা থ্রেড চলে আসবে। সো এই থ্রেড দেওয়ার পরে আমাদের এখন হচ্ছে যে ব্র্যাকেট আসলো, এরপরে যদি আমরা আবার নিউ লিখি, নিউ ক্লিক করে নিলাম, এরপরে আমাদের কাজ হচ্ছে রানেবল। ওকে, এই যে রানেবল, আমরা যদি সিটিআরএল বা কন্ট্রোল স্পেস চেপে ধরে রানেবল চলে আসবে। রানেবল ক্লিক করলে এই কয়টা লাইন আসবে। এখন আমাদের এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটের মাঝখানে আমাদের কিছু কোড লিখতে হবে। ওকে, কোডটা হচ্ছে স্লিপ, SLEEP স্লিপ। ওকে, স্লিপ লেখার পরে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ। ওকে, সো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে লিখতে হবে যে আসলে আমাদের যে এই স্প্ল্যাশ স্ক্রিনটা, এটা স্ক্রিনের উপরে কত সেকেন্ড থাকবে, কতক্ষণ সময় থাকবে, কতক্ষণ সময় থাকার পরে আমাদের মেইন যে অ্যাক্টিভিটি আছে সেটাতে নিয়ে যাবে। আমরা সচরাচর 4000 মিলিমিটার, 4000 দিলে এটা 4 সেকেন্ডের মতো কাজ করবে, এবং সেমিকলন দিয়ে এটাকে শেষ করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এটা রেড হয়ে আছে। সো এটাকে আমরা আসলে কি হলো, স্লিপ মোডটা মানে স্লিপ মেথডটা এটা ট্রাই ক্যাচ ছাড়া, মানে ট্রাই ক্যাচে আবদ্ধ থাকে আর কি। হ্যাঁ, তো তার জন্য স্লিপে কার্সর রাখবো, অল্টার এন্টার চেপে আমরা এটা ইম্পোর্ট করে দেব, আরেকবার অল্টার এন্টার চেপে আমরা ইম্পোর্ট করে দেব। ওকে, এখন আমাদের সামনে যে হিজিকিজি অনেকগুলো কোড আসলো, এই যে ক্যাচ আসলো, ট্রাই এবং ক্যাচ, এই ট্রাই ক্যাচের মাঝখানে এটা কিন্তু স্লিপ মেথডটা চলে আসলো। এবার স্লিপের নিচে আমাদের কাজ হচ্ছে যে আমরা এই স্ক্রিন, তো এটা মানে 4 সেকেন্ড পর্যন্ত থাকবে। সো 4 সেকেন্ড থাকার পরে কি হবে, এটা অন্য একটা অ্যাক্টিভিটি নিয়ে যাবে না? সো ওকে নিয়ে যাবে না, আমার নিয়ে যেতে হবে। সো এটার জন্য আমরা কি করব, ইনটেন্ট ইউজ করব আরেকটা অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য। ওকে, সো ইনটেন্ট এর অবজেক্ট বা ভেরিয়েবল হিসেবে আমি আই ধরলাম জাস্ট, এরপরে ইকুয়াল, এরপরে নিউ ইনটেন্ট। হ্যাঁ, এখন আমাদের এখানে কাজ হচ্ছে যে আমরা কোনটাতে আছি, দেখেন তো কোন অ্যাক্টিভিটিতে আছি, আমরা আছি এস প্লাস স্ক্রিন অ্যাক্টিভিটিতে। সো এস প্লাস স্ক্রিন, এই যে এস প্লাস স্ক্রিন। ওকে, এস প্লাস স্ক্রিন ডট দিস মানে এই আর কি, এরপরে কমা দিয়ে আমরা যেখানে নিয়ে যেতে চাচ্ছি মেন অ্যাক্টিভিটিতে, সো মেন অ্যাক্টিভিটি ডট CLA ক্লাস চলে এসেছে। ওকে, এরপরে সেমিকলন, সেমিকলন দেওয়ার পরে আমরা ইন্টেন্টটা শুরু করলাম, এই ইন্টেন্টটাকে স্টার্ট করে দিতে হবে, স্টার্ট অ্যাক্টিভিটি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে স্টার্ট অ্যাক্টিভিটি এর মধ্যে এখন আমরা দিব ওই যে ইন্টেন্টের যে ভ্যারিয়েবল নিয়েছিলাম, আই ধরেছিলাম, সে আই, এখানে আপনি যে কোনো নামই দিতে পারেন, এখানে আমি আই দিয়েছি, আই দিতে হবে তা তো নয়, এখানে আমি দিতে পারি হলো যে হচ্ছে যে আমি যে কোনো একটা নামও দিতে পারি বা ইনটেন্ট লিখতে পারি, ইনটেন্ট। ওকে, সো এই ইনটেন্টটা আবার কপি করে এই জায়গার ভিতরে আমি দিয়ে দিলাম। ওকে, সো এই হলো আমাদের ইনটেন্টটা ডিক্লেয়ার করা হয়ে গেল। এখন কথা হলো যে এই যে স্লিপ মেথডটা চালু করলাম, এই স্লিপ মেথডটা আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে ফিনিশ করতে হবে। ওকে, FINI
ফিনিশ করে দিলাম। এরপর আমাদের কাজ হলো দেখেন এই যে এখানে এসে এখানে মানে এই যে থ্রেড, ওকে, এই থ্রেড আর এই থ্রেড এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের কোডিংটা ছিল, তাই না? সো এখানে আমরা একটা এরর দেখতে পাচ্ছি, এখানে আমরা জাস্ট সেমিকোলন দিয়ে দিলে এররটা চলে যাবে। ওকে, সেমিকোলন দিয়ে দিলে এররটা এখান থেকে চলে যাবে। এখন আমাদের কাজ হলো এর নিচে এসে এই থ্রেডটাকে আমরা কি করে দেব, এই থ্রেডটাকে আমরা স্টার্ট করে দেব, ঠিক আছে? থ্রেড, এই যে ভ্যারিয়েবল যে থ্রেডটা ধরেছিলাম এই থ্রেডটাকে আমরা কপি করব, কপি করার পর এখানে আমরা পেস্ট করব, ডট আমরা স্টার্ট দেখতে পাবো, স্টার্ট। ওকে, বাস আমাদের কাজ এ পর্যন্ত এখানে এখানে শেষ হয়ে গেল। সো এখানে আমরা কি কি করলাম এই জিনিসটা আবার একটু দেখাচ্ছি। আমরা থ্রেড নিলাম, জাস্ট এটা অবজেক্ট বা ভ্যারিয়েবল নিলাম, নিউ থ্রেড নিলাম, রানেবল করলাম। সো রানেবল করার পরে যখন আমাদের স্লিপ আসলো আমরা স্লিপ দিলাম, স্লিপটা এটা রেড হয়েছিল, দুইবার এটাকে ইম্পোর্ট করে দিলাম অল্টার ইন্টার চেপে, তখন ট্রাই এবং এই ক্যাচের ভিতরে চলে আসলো। এর মাঝখানে আমরা ইন্টেন্ট দিলাম, ইন্টেন্টটাকে ফিনিশ করলাম এবং ফাইনালি এখানে একটা সেমিকলন দিয়ে এই যে থ্রেড যে আমরা একটা থ্রেড মেথড লিখলাম এই মেথডটাকে আমরা থ্রেড স্টার্ট দিয়ে এটাকে চালু করে দিলাম। ওকে, সো এখন আমাদের কাজ হলো যে আমরা চলে যাব ম্যানিফেস্টে, যেটা আমাদের বস, যেটা অ্যান্ড্রয়েডের বস, যেটা মানে যার কাছ থেকে পারমিশন বা অনুমতি নিতে হয়, যে ডিসাইড করে যে কি আগে চালু হবে, কি আগে চলে আসবে, কার পরে কি আসবে। ওকে, এটা হচ্ছে ম্যানিফেস্টের কাজ। সো এই ম্যানিফেস্টের ভিতরে আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখান থেকে এই যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি থেকে এটা হচ্ছে মেন অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে আমাদের লঞ্চার। ওকে, আমরা যদি এই অবস্থায় এই অ্যাপসটিকে রান করি তো আমাদের জাস্ট মেন অ্যাক্টিভিটি আসবে, কারণ লঞ্চার মেন অ্যাক্টিভিটি আছে। কিন্তু আমরা চাচ্ছি যে মেন অ্যাক্টিভিটি না, আমরা চাচ্ছি যে আমরা যে স্প্ল্যাশ স্ক্রিনটা আছে এইটা লঞ্চ হোক, এইটা লঞ্চ হোক, আর মেন অ্যাক্টিভিটি এটা লঞ্চ হওয়ার পরে আসুক। ওকে, সো এই কাজটা করার জন্য ম্যানিফেস্টে গিয়ে আমাদের যে মেন অ্যাক্টিভিটি যেটা আছে এইটাকে আমরা কি করব, স্প্ল্যাশ স্ক্রিন করে দেব, এটাকে আমরা স্প্ল্যাশ স্ক্রিন করে দেব। আর ওপরে এই যে স্প্ল্যাশ স্ক্রিন যেটা আছে এটাকে আমরা করে দেব মেন অ্যাক্টিভিটি, জাস্ট এটাকে আমরা চেঞ্জ করে দিলাম, আমরা এটাকে মেন অ্যাক্টিভিটি। সো এখন আমাদের যে লঞ্চারটা, লঞ্চার হলো স্প্ল্যাশ স্ক্রিন, আর এর পরবর্তীতে অ্যাক্টিভিটিটা হলো আমাদের কি মেন অ্যাক্টিভিটি। তো চলুন এখন আমরা এই অ্যাপসটিকে একটু রান করে দেখি কি হয়। জাস্ট আমি রান করলাম এবং কিছুক্ষণ সময় পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে, কারণ গ্রেডেলগুলো এখন এখানে কিন্তু বিল্ড হচ্ছে। ওকে, সো আমরা ভাইজারে এটাকে শো করতে পারি। ওকে, এবারে যে ইনস্টল হচ্ছে আমরা আমাদের ফোনে এখানে দেখতে পাবো। এই তো, এই যে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে আমার প্রিয় বগুড়া, এরপর আমাদের মেন অ্যাক্টিভিটিতে কিন্তু নিয়ে চলে আসলো। ওকে, আমি আবারও দেখাচ্ছি, এটা কেটে দিলাম। সো আমরা কোনটা তৈরি করলাম, এই যে স্প্ল্যাশ স্ক্রিন নামে অ্যাপসটি তৈরি করলাম, এখানে আমরা ক্লিক করলাম এবং এখানে আমাদের চলে আসলো আমাদের স্প্ল্যাশ স্ক্রিন, যেটা আমার প্রিয় বগুড়া, এরপরে আমাদের মেন অ্যাক্টিভিটিতে চলে আসলো। আবার একটু খেয়াল করেন, আমি চলে গেলাম এখানে, এরপর আমার প্রিয় বগুড়া এর এই স্ক্রিন ওয়েলকাম স্ক্রিন কিছুক্ষণ এখানে থাকবে, এরপরে মেন অ্যাক্টিভিটিতে চলে আসবে। ওকে, সো এই ছিল আজকে আমাদের স্প্ল্যাশ স্ক্রিনের ফুল টিউটোরিয়াল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনি যদি নতুন হন আমার এই চ্যানেলে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।